গাজীপুরে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তির চাপ বাড়লেও আক্রান্ত রোগী ও স্বজনদের মধ্যে দেখা যাচ্ছে চরম অসচেতনতা। মশারি ব্যবহার না করায় ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঝুঁকি আরও বাড়ছে। ক্যামেরা দেখেই মশারি টানাতে ব্যস্ত হাসপাতালের কর্মচারীরা, অথচ এটাই প্রতিদিনের চিত্র নয়। চলতি মাসে গাজীপুরে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালেই শুধু নয়, একই চিত্র জেলার অন্যান্য বেসরকারি ও সরকারি হাসপাতালেও। প্রতিটি ওয়ার্ড ভরে উঠেছে ডেঙ্গু রোগীতে। আমি গতকালকে ভর্তি হয়েছি, কিন্তু আমার যে আগে চিন্তা ভাবনা ছিল সরকারি সেবা নিয়ে, এই দারুণ আমার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে পরিবেশ থেকে আর ওদের সেবা কার্যক্রম থেকে। না, সবই ঠিক আছে, কিন্তু আমরা সচেতন না। আসলে দোষটা আমাদেরই, আমরা নিজেরাই সচেতন না, যার কারণে পরিবেশটা আমরা নিজেরাই খারাপ করি। আমাদের নিজেরও সচেতন থাকা উচিত, কথা বলছেন। কারণ যেহেতু আমরা যদি সচেতন না থাকি, তাহলে তো রোগী সুস্থ হবে না ঠিকভাবে। শুধু ম্যানেজমেন্টকে দোষ দিয়ে লাভ নেই, নিজেদেরও সচেতন থাকা উচিত। চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে অনেকেই মশারি ব্যবহার করছেন না। এতে একদিকে রোগীর ঝুঁকি বাড়ছে, অন্যদিকে হাসপাতালেই ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু। যে কোনো মশা এসে যদি ওনাকে একটা কামড় দিয়ে আপনার শরীরে বসলে সেটা আপনারও ডেঙ্গু হবে, কিন্তু ওনারা সেটাই মানতে একেবারেই নারাজ। ওনারাও চায় হসপিটালে রোগী ভর্তি হলে একজনের জায়গায় 10 জন আসবে, শুধু দেখতে আসবে, কিন্তু কি উপকার কি অপকার সেটা ওনারা বুঝে না। যে না আসলে কি হবে আর আসলে আমাদের কি হবে, ওনারা কিছুই বুঝতে চায় না। সকাল মশারি টাঙানোর কথা বলার পরও যেমন মশারি টাঙাচ্ছে না, সেই রকম ওনারা আসলে বাসায়ও ততটা সচেতন নয় বলে এত বেশি ডেঙ্গুর প্রকোপটা হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। 23-24 তারিখ থেকে ডেঙ্গু রোগীটার সংখ্যা বাড়া শুরু করেছে। তার আগে আমাদের 35 থেকে 40 ছিল, আগস্টে 24 থেকে 60-এ চলে আসে, আর এই সেপ্টেম্বর মার্চ জুড়ে এটা 70 থেকে 80-র ভিতরে ওঠানামা করছে। এখন এই অতিরিক্ত রোগীর জন্য আমার যে মেল ফিমেল ওয়ার্ড আছে, ডেঙ্গু ওয়ার্ডে যেখানে ডেঙ্গু রোগীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে, সেইখানে বেডের সংখ্যা আমরা বাড়াচ্ছি প্রয়োজন অনুসারে, এবং শিশু ওয়ার্ডেও আছে, সেখানেও প্রয়োজনে আমরা বাড়ানোর সক্ষমতা রেখেছি। গাজীপুরে প্রতিদিন বাড়তে থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা এখন স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। চিকিৎসক, হাসপাতাল কিংবা কর্তৃপক্ষ যতই চেষ্টা করুক, সচেতন না হলে কোনো লাভ নেই। এখনই সতর্ক না হলে গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে।